যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রা তোমায় এড়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করে দেখুন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। তাই সমাজের কথাই নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন। পিতামাতার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব পিতামাতার হয় না। সফল হলে তুমি সবার, আর ব্যর্থ হলে তুমি শুধু নিজের, এমনকি পরিবারেরও নাও। যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না, সেই বুঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগেই মূল্য নিয়ে সরে আসুন। মনের ভেতরে সাময়িক কষ্ট হলেও এটা অনেক সম্মানের। ব্যথা কখনো দেখানো যায় না, কাউকে বোঝানোও যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, নিজের ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অপরের উপর নয়। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। আবার সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। 3টে লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন আপনি বুঝতে পারবেন আপনি ছাড়া আর কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। যদি আপনি হারতে ভয় পান, তাহলে কখনোই জেতার আশা রাখবেন না। ব্যর্থতা আমাকে কোনোদিনই দমিয়ে রাখতে পারবে না, কারণ আমার মনে সফল হওয়ার সেই খিদেটা এখনও রয়েছে। যা তুমি বদলাতে পারবে না, সেটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যে কাজটি করতে ভালোই লাগে না, তাতে সফল হলাম বা ব্যর্থ কী বা এসে যায়। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কখনো দেখতে পায় না। রাগ জিনিসটা সবসময় রাগের জায়গায় রেখে দিন, কারণ রাগ যখন জেদে পরিণত হয়, তখন ভালোর চেয়ে নিজের ক্ষতিটাই বেশি হয়। নিজের দোষ স্বীকার করতে উদার মন আর সৎ শস্যের প্রয়োজন। যারা নিজের দোষ স্বীকার করতে চায় না, তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, কেননা এমন মানুষগুলোই ভয়ঙ্কর রকমের স্বার্থপর হয়। মানসিক শান্তি দ্বারা মানুষটি যখন পাল্টে যায়, তখনই আমরা হয়ে যাই অসহায় আর নিরুপায়। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ে জড়িয়ে যায়, তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন দুটোর মাঝে একটি ফল পাবে: সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, চরিত্র সুন্দর করুন। কোনো স্বামীর টাকা নয়, স্বামী থাকাটাই একটি মেয়ের জীবনের শ্রেষ্ঠ উপহার।
কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবে। যখন একজন ব্যক্তি তার উদ্বেগ এবং ব্যক্তিগত জীবনের কথা আপনাকে বলে, তখন সে আপনার প্রতি অনেক আস্থা রাখে। এই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। ছোট ছোট কথাগুলি মনে রেখে দিলে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শিখবে? আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।